আমরা কাফনের কাপড় পরে রাস্তায় নামতে বাধ্য হব? আমার দেশের মুসলমানের রক্ত অর্জিত ঘামের টাকায় সরকার চলে। সে সরকার পঞ্চগড়ে কাদিয়ানীদেরকে 1 কোটি টাকা অনুদান দিবে, আর আমাদের যে মুসলিম ভাইটি শহীদ হয়েছে তার দিকে ভ্রুক্ষেপ করা হয় নাই। বাংলাদেশের 14 কোটি মুসলমানের কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে। সরকারকে বুঝতে হবে, সরকার যদি খাঁটি মুসলমান হয় আমাদের দাবিটা পূর্ণ করে দেব। তা যদি না করে মাসুল সরকারকে দিতে হবে, শেখ হাসিনাকে দিতে হবে। নবীর ইজ্জতকে টার্গেট করবে আর মুসলমান দাবি করবে। এই মুনাফিক মুসলমান কি দরকার আছে বাংলাদেশে? আল্লাহ আমাদের হেফাজত করে। আমি 1 ঘন্টা আটকাছিলাম ব্রিজের উপরে, আসতে দেরি হয়ে গেছে, অসুস্থ। আল্লাহ তাআলা আমাদের আব্বাসি সাহেবের এই দাওয়াতকে দিয়া সারা বাংলাদেশের মুসলমানকে এক হইয়া নেক হইয়া আমাদের কোরআনের দাবিটা পূরণ করার তৌফিক দান করে। 50 বছর যাবৎ তারা এবং যত রাজনৈতিক দল আছে, জামাত ইসলামী, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এমনকি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির মুসলিম যারা, তারাও চায় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। আপনার সংবিধান, আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, মন্ত্রিত্বের শপথ নিয়েছেন, সংবিধানকে রক্ষা করবেন। সংবিধান গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে অধিক সংখ্যক জনগণের সিদ্ধান্তকে রাষ্ট্র আইন হিসেবে গ্রহণ করবে। তাহলে এই দেশের 14 কোটি মুসলমানের দাবি হিসেবে আপনাদেরকে মেনে নিতেই হবে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে। যদি না করেন আপনাদেরকে তার চরম মাসুল দিতে হবে দুনিয়ায় এবং আখেরাতে।